আরে ধুত্তরি, আমি তো উজু করা ছাড়াই এই নাচটা দেখে ফেলাইলাম। বন্ধুরা, আমার কি আসলে এখন গুনাহ হবে বুঝতেছি না তো। আমিও আমার মতো কি আপনারাও উজু না করে এসে দেখে ফেলছেন? আচ্ছা ঠিক আছে, উজু করেন আর না করেন সেটা বড় বিষয় না, হাসেন না, হাসলেই কিন্তু আবার গুনাহ হয়ে যাইব। যেহেতু উনি কনফার্ম জান্নাতি একটা বেডি, এর লেগে কইতেছিলাম। দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি, দিদি দিদি আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আবার আমি হাজির হয়ে গেলাম অস্থির সব বিনোদনের আরো একটি নতুন পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে আজকের বিনোদনটি আরো বেশি ভিন্ন লেভেলের হতে চলেছে। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি জানি এই লোকটাকে আপনারা কেউ চিনবেন না। আমি বলে দিচ্ছি তার পরিচয়। এই হচ্ছে সেই পুরুষ যার পরকীয়ার বলি হতে হয়েছিল প্রিন্স ডায়নাকে। অবশ্যই প্রিন্স ডায়নাকে আপনারা সবাই চিনেন, না চিনলেও নামে জানেন। সে হচ্ছে একজন নিকৃষ্ট স্বামী, যে ছাড়া পুরো বিশ্ব প্রিন্স ডায়নাকে ভালোবেসেছিল। তো সমঝা? হ্যাঁ বেডিয়াফুরা, আপনাদের জন্য এই যে দেখেন একটা জিনিস শো আপ করলাম। বেডা বলে কথা, বেডাদের বুদ্ধি কই কই থাকে, তাদের মাছ ধরার নেশা আছে, তারা এই কামটা করে, বুঝছেন? যদি কেউ করে না থাকে, এই বুদ্ধিটা তাকে শিখাই দিতে পারে। আমি জানি আমার কথা আপনাদের কোনোভাবে বিশ্বাস হবে না, ভেড়ি মানুষ বলে কথা। তবে দেখেন আরো একটা দিয়ে দিলাম, বেডাগো বুদ্ধি। शाबाश बेटा। আর আমরা বেড়া মানুষরা সবসময় বিয়ের আগে যা করি আর বিয়ের পরে এই কামটা করি। তুমি কি এরকম লয়াল ছেলে খুঁজে পাও না? আমার লয়াল ভাল লাগে না তো। আমার লয়াল ভাল লাগে না তো। ভালো লাগে ওরকম ছেলে? বাজে ছেলে ভাল লাগে। ওরে বাবা, বাজে ছেলে ভাল লাগে। আর এই মহিলাকে নিয়ে আমি তেমন কিছুই বলবো না, যা বলার সে ভিডিওতেই বলে দিছে, বাকিটা আপনারা কমেন্টসে বলে যায়। বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? বিয়ে করতে হবে। ধরেন বিয়ে করে ফেলেছেন, তারপর কি করতে হয়? আরে অনেক ইনোসেন্ট একটা পোলা, পোলা বুঝতেছেই না যে আসলে বেটিটা কি বুঝাতে চাইতেছে। তবে আরশ ভাই, আপনি কি আসলেই বুঝেন নাই নাকি বুঝেও না বুঝার মতো ভান করতেছেন? আমি তো নিজেই কনফিউজে পড়ে গেছি। রুমে আছেন, মাত্র আমাদের স্টুডিওতে হিন্টটা হয়ে গেছে। দরজা খুলতে হয়, দরজা খুলতে হয়, দরজা বন্ধ করতে হয়, খুলে করবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সোনামণি, আরে বন্ধুরা, তেমন কিছুই না। আসলে আসমানে সিল উড়ে নিজের গতরে বাতাস লাগানোর জন্য, আর এখানে তারা চিলি করতেছে এই গতরে বাতাস লাগানোর জন্য। কাহিনী একই, এ উপরে উঠে আর এরা নিচে কামসারে। আরে কেনা কে চাতে হো? না মানে চিল করতেছে। আমরা মানুষ কত অদ্ভুত, ভুলভাল মানুষকে ভালোবেসে ফেলি। বন্ধুরা, কথাটা যথেষ্ট পরিমাণে সত্যি। আমরা মানুষ আসলেই অনেক অদ্ভুত, সবসময় ভুলভাল মানুষকেই ভালোবেসে থাকি। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। দেখেন বন্ধুরা, তারা আসছে 8 দফা দাবি নিয়ে, কিন্তু সে জানেই না যে 8 দফা দাবি কি কি। এই হচ্ছে অস্থির বাঙালি। আপনার দাবিগুলো গুরুত্বপূর্ণ দাবি কি কি ছিল? এটাই তো সমস্যা। আপনার দাবিগুলো কি ছিল? বলো বাবা। দাবিগুলো ওই জন্য তো বললাম না। তাহলে এখানে কেন এসেছেন সেটাই বলেন। এই মহাসমাবেশে আমরা সবাই এসেছি। মানে কি বলবো, যাই হোক। দাবিগুলো জানেন না? না, দাবিগুলো আমার জানা নাই পুরোটাই। साला ये दुख का खत्म नहीं होता बे। আমি জানি এতক্ষণ ধরে আপনারা হয়তোবা বিনোদন পান নাই, তবে বিনোদন দেওয়ার জন্য এই যে একটা ভিডিও দিলাম। যদি ভালো না লাগে তারপর আমারে কইেন। তবে হ্যাঁ, গানের কণ্ঠটা কিন্তু হেভি ছিল।
আমি জানি এই নাচটা দেখার পরে আমার ভিউয়ার্স বন্ধুরা এইটা বলবেন যে ভাই হেভি একটা ড্যান্স হয়েছে, তোরা চালাই যা। আমাকে পরিবর্তন করেছে, 2023 আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আহারে কি কোন আমার এই ভাইজানটা মনে হয় এই অ্যাক্টিং করে নিজেকে হ্যাভি সেলিব্রিটি আর খুব হিরো ভাবতেছে। ভাই মনে হয় অনেক স্মার্ট নাকি স্মার্ট ওভারলোডেড বুঝতে পারতেছি না। তবে আমার মনে হয় ফেস এক্সপ্রেশনটা আর একটু নরমাল করলে হ্যাভি লাগতো। তবে আমার কোনো ভিউয়ার্স আফুরা ক্রাশ খাইছেন নাকি? ক্রাশ খাইলে সমস্যা নেই, লয়ে যান এটারে, না হলে পাবনা কারোতে হয়তো ফাড়াই দিতে পারি আমরা। এইটা কি কোনো কথা? 2025 হ্যালো ব্রাদার, আই এম রেডি ফর দ্য নিউ চ্যাপ্টার of my life. ইংরেজি মারাও দেই একটা সোফার মারিয়া 32টা দাঁত আটে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই বেড়া মানুষের বুদ্ধি বলে কথা। হাপুরা সব সময় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, চিন্তা করেন না, দেখেন বুদ্ধি আমরা কই রাখি। না বোন, তুই একা না, আমিও অবাক হয়ে গেছি এই সিনারিটা দেখা। মনে হয় লাস্টের ভিডিওর কথাটা কাজে লাগছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা ভালো দেখে সুন্দর একটা মাইয়া আনছেন। তবে বিবাহিত নাকি অবিবাহিত সেটা বুঝতেছি না, বাট দেখতে ভালো ছিল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে চাচা মনে হয় পিছনটা দেখে হ্যাভি খুশি হয়ে গেছে, বুঝলাম না চাচা কি হ্যাঁ বিয়া টিয়া করে দেবো নাকি? চাচা তো হেভি স্মার্ট একটা লোক, বলার সাথে সাথে কাজ করে হলাইলো। তবে হ্যাঁ, চাচার চেহারা চোখে বাজছে, এটা দেখে বোঝা যাইতেছে। चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই শহরের পরীগুলা সব সময় ডিসেম্বর করেই পরী হয়, আর দেখেন গ্রামের অরিজিনাল পরী। कितनी औसम है। এই ভিডিওটা দেখার পরে আমার কোনো ভিউয়ার্স আপুরা আবার বললেন না যে বান্ধবী চল আমরাও ওদের মতো এরকম ট্রেন্ডিং করি, সবই ম্যাচিং। তবে হ্যাঁ আপুরা, আমি যে সবসময় আপনাদেরকে খালি পচাই বিষয়টা কিন্তু এইভাবে নেবেন না। এই যে দেখেন আপনাদের কত সুন্দর একটা হেয়ার কাটিং দিলাম, 2025-এর একটা হেয়ার স্টাইল হইতে পারে। যদি কারো কাছে ভালো লেগে থাকে দয়া করে একটু আমার সাথে শেয়ার করে। কি দেখতেছো? ভাল লাগছে নি বেডিটারে? অন্য কোনো দিকে খবরদার তাকাবা না, ঠিক আছে? कितनी औसम है। ये भगवान क्या जुल्म है। আমি বিয়ার কথা কইলে আমার মায়ের শুধু কয় যে বিয়া করার পরে বউরে কি খাওয়াবি কত। আসলে এই বেটির খাওয়া দেখে আমি নিজেও কনফিউজে পড়ে গেছি গা, আসলে কি বিয়া করাটা ঠিক হইব নাকি ঠিক হইব না। এই চিন্তা করতে করতে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।